হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এমডি আর খান আপনাদের সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, মনটা ভালো নেই। দীর্ঘ 1 বছর পরে এয়ার খান লাইভে এলাম। আবার নতুন করে আমার এয়ার খান এই চ্যানেলটি আমি কন্টিনিউ করব বলে আমি আশাবাদী। তার ওই ফলশ্রুতিতে, তার ওই ধারাবাহিকতায় আজকের আমার এই ভিডিও। আজকে তেমন বেশি কথা বলবো না, জাস্ট আপনাদের সামনে আসা, সেই সাথে 3 মিনিট পর্যন্ত কথা বলে 3 মিনিটের মতো সময় লেনদি করে আমি আমার আজকের এই কথোপকথন, আজকের এই কনভারসেশন শেষ করব। প্রিয় বন্ধুরা, ঢাকা শহরে কয়েকদিন ধরে ছাত্রদের আন্দোলন চলে আসছিল। সেই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ছিল, বিশেষ করে যখন সরকারের কাছে বিভিন্ন সময়ে দাবি দাওয়া নিয়ে হাজির হয়েছিল এবং সরকার অ্যাকচুয়ালি সত্যিকার অর্থে সেই দাবি দাওয়াগুলো মানতে কালক্ষেপণ করে। ছাত্ররা সেই দাবি বাস্তবায়নের জন্য রাজপথে নেমে পড়ে। প্রথমে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শাহবাগ পর্যন্ত তাদের এই আন্দোলন বিস্তৃতি ছিল, কিন্তু পরবর্তীতে যে দুঃখজনক ঘটনাগুলো ঘটে সেগুলো হচ্ছে ছাত্রদের উপরে অমানবিক আন্দোলন, তাদের যে ন্যায্য দাবি, তারা যে বৈষম্যের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে আসছে সেই 2018 সাল থেকে, সেই আন্দোলনকে দমাতে গিয়ে সরকার সব কিছু তালগোল পাকিয়ে ফেলে এবং বাংলাদেশে, সারা বাংলাদেশে এক বিভীষিকাময় পরিস্থিতি তৈরি হয়। বিশেষ করে ছাত্র আন্দোলন যখন আমজনতার আন্দোলনের রূপ নেয়, তখনই এটি বিষ বাষ্পের মতো ঢাকা সহ সারা দেশে ছড়িয়ে পড়ে। সরকার এই আন্দোলনকে নিয়ন্ত্রণ করতে গিয়ে তারা সাধারণ ছাত্রের উপর তারা এই আন্দোলনকে কঠোর হস্তে দমন করে এবং এতে অনেক প্রাণহানি ঘটে। আমি সকল শহীদদের, যারা আন্দোলন করতে গিয়ে জীবন দিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং সেই সাথে আমাদের বাংলাদেশের পুলিশ বাহিনীর কয়েকজন সদস্য হতাহত হয়েছে এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা আমাদের বাংলাদেশকে হানাহানি মুক্ত একটি বৈষম্যহীন বাংলাদেশ হিসাবে দেখতে চাই। যদিও সেই আন্দোলন, সেই দাবি পূরণ করতে গিয়ে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে, আমাদের হৃদয়ে কালো দাগ লেগে গিয়েছে। জানি না এই দাগ কখন শুকাবে। একটি ইউনাইটেড জাতি 1971 সালে যুদ্ধের মাধ্যমে আমরা একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে আত্মপ্রকাশ করেছিলাম। সে আত্মপ্রকাশিত একটি জাতি আজ চৈত্রের খরাতাপের মতো চৌচির হয়ে যাওয়ার মতো একটা জাতিতে পরিণত হয়েছে। সব কিছুরই শেষ আছে। আমরা প্রত্যাশা করি এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই বাংলাদেশ, আমরা হানাহানি মুক্ত, ন্যায় দুর্নীতি মুক্ত, সহিংসতা মুক্ত একটি বাংলাদেশ হিসেবে বিশ্বের বুকে আমরা বিচরণ করতে পারবো। সেই সাথে যারা মুক্তির আন্দোলনে, যারা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে এবং যে আন্দোলন অনেক স্প্রেড হয়েছে এবং এতে অনেক হতাহত হয়েছে, তাদেরও শোক সন্তস্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। সে সাথে আমার আজকের ভিডিওর যে প্রত্যাশা সেটি হচ্ছে, আসুন আমরা আমাদের দেশকে একটি সুন্দর দেশ হিসাবে বিশ্বের বুকে তুলে ধরি। যা হয়েছে হয়েছে, আমরা একটি মানবিক বাংলাদেশ হিসাবে আমরা যেন বিশ্বের বুকে আমরা বাংলাদেশকে তুলে ধরতে পারি। কোনো ধরনের অন্যায়, জুলুম এগুলো না করে আমরা সৌহার্দ্যের ভিত্তিতে আমরা সামনের দিকে এগিয়ে যাব, এই প্রত্যাশা করে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।